আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু খুব ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি রান্না করব সিমের বিচি দিয়ে ডিম ভুনা। তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক কথা না বাড়িয়ে। তো আমি কিন্তু সারা রাত সিমের বিচিটা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে সকালবেলা সিমের বিচিটা পরিষ্কার করে বেছে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো সিদ্ধ কিন্তু আমার হয়ে গেছে। তো এখন আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিব। তো মশলায় থাকছে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, এলাচ, ডালচিনি বাটা, ধনিয়ার গুঁড়া, হলদির গুঁড়া, স্বাদমতো লবণ। তো দিয়ে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা গরম মশলাও দিয়েছিলাম। তো দিয়ে কিন্তু মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি খুব সুন্দরভাবে কিন্তু ডালটা কষিয়ে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন আমি কিন্তু পানি দিয়ে খুব সুন্দরভাবে ডালটা কষাবো। তো আমার কিন্তু দেখুন ডালটা কিন্তু কষানো হচ্ছে। তো সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখে যাবেন। তো দেখুন আমার কিন্তু ডালটা কষানো হয়ে গেছে প্রায়। তো আমি আর কিছুটা কষিয়ে দেখুন পানি দিয়ে দিলাম ঝোলের। তো ঝোলে যখন বলক উঠে আসবে তখন আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমটা দিয়ে দেওয়ার পরে আমি কিছুটা কাঁচামরিচ এবং লাস্টে কিছুটা জিরা বাটা দিয়ে নামিয়ে নিব। তো রান্নাটা কিন্তু সত্যি খুব মজা হয়। আপনারা বাসায় যদি মাছ থাকে মাছ দিয়ে রান্না করতে পারেন, কিংবা চর্বি দিয়েও রান্না করতে পারেন, খুব মজা লাগে। তো আরও আমি রান্না করছিলাম শাক। তো এই তো কুমড়ার শাক আর সিমের বিচি দিয়ে ডিম রান্না। তো এই ছিল আমার আজকের রান্না। তো দেখা হয়ে যাবে আবার একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।